একসাথে বলবেন, সুদ খাওয়া হালাল না হারাম? বাজান, সুদের গুণা এত মারাত্মক গুণা, যদি আপনি ভালো করে জানেন জীবনে না খায়া থাকবেন, সুদ খাবেন। কারণ মার সাথে জেনা করবে এমন কোন সন্তান পৃথিবীতে জন্ম নেয়? নবী আমার বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হবে। যেই মায়ের গর্ভ থেকে নিজের মায়ের তল পেটটা চিড়ে আমরা দুনিয়া আসছিলাম, তাই না? এই জন্য কবিতার ভাষায় কিন্তু এইভাবে বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম, জুতা বানায় দিলেও ঋণের শোধ হবে না। কথাটা বাস্তব না বাস্তব? কারণ কি জানেন, এই জনম দুঃখিনী মা আপনার আমারে পেটে রাইখা এই তল পেটটা দেখবেন, যারা বিবাহ করছেন চিড়ে যায় মায়ের পেটটা। আহারে মা, সেই মায়ের সাথে জেনা করার গুনাহ লয়ে আপনি কবরে যাবেন, আর রব্বে কারিম আপনারে আরামে খাওয়াবে, এটা কোনোদিন আপনি পাইবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করেন। তাহলে একসাথে বলতে হবে, বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা। যারা সুদ খায়, বলেন, যারা সুদ খায় ওর মাইয়া বিয়ে করবো না, ওর মাইয়ার লগে প্রেমও করবো না। সুদখোরের মাইয়ার চেহারা ভালো হইলে এলাকার চেয়ারম্যানের বলা তার পিছনে ঘুরে। কথা ঠিক না বেটি? আল্লাহকে যারা সুদ খায় ওদেরকে সালাম দেওয়া যায় নাই। কারণ সুদখোরের কোনো দোয়া আসমানে যায় না, ওর কাজ দিয়ে ঘুরলেও আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করেন। এই লোক জিমা একটু কুতু কুতু দেন, এই লোকটা কুতু 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 দেন। একসাথে বলেন তো, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? ভাগবেন। আমি বলছি কে কে ভাগবেন, হাত উঠে বেরিয়েছে। আজকের দিনটা বড় আল্লাহর কাছে ইতিহাস হয়ে থাকবে। কেন জানেন? আজকে সারা দিনই বেড়ায় বৃষ্টি নামছে। হ্যাঁ, সকালের থেকে নিয়ে বৃষ্টি নামছে ঢাকায়, আবার দুপুরও বৃষ্টি নামছে ঢাকায়। জানি না আপনাদের এখানে নামছে কিনা। বিমান ডেলে হয়েছে, আমার বিমান ডেলে হয়েছে বৃষ্টির কারণে, ওয়েদারের কারণে। তাহলে বুঝে নেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকায়। আমি মনে মনে ভাবছিলাম মাহফিল কমিটি বলবে হুজুর মাহফিল হবে না, বৃষ্টিতে পুরা মাঠ তলিয়ে গেছে। কিন্তু একবারও না করলো না, আমাকে এনেই ছাড়লো। কিন্তু আমার সাথে কথা ছিল, এরা আমাকে 9টা সাড়ে 9টার ভিতরে মাইক দেওয়ার কথা, ধাক্কাইতে ধাক্কাইতে 10টার পরে, সাড়ে 10টার পরে নিয়ে আসলো। মনে দুঃখ নাই, আপনাদের উপস্থিতি দেখেই গরমের মধ্যে আমার খুব ভাল লাগতেছে। অসুস্থ শরীর নিয়ে জোরে কোন মারহাবা। আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, হসপিটালেও ছিলাম, দেখছো না তোমরা? অসুস্থ হওয়ার পরে আল্লাহ পাক এখন একটু আরোগ্য লাভ করিয়েছেন, একটু সুস্থ এখন। আমি পিজি হসপিটালে ছিলাম অনেক দিন। আল্লাহ শুকর, সারা দুনিয়া জানে যে ইলিয়াস রহমান জাদি অসুস্থ ছিলেন। অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে আমার প্রথম মাহফিল আপনাকে এই মাহফিল। আমি অন্তত 15টা মাহফিল মিস করেছি। মানে তারাই দেখছে যে জিহাদি সাহেব অসুস্থ, তাকে আর আনা যাবে না। কিন্তু আমি এদেরকে বলিও নাই যে আমি অসুস্থ। এই মাহফিল কমিটিকে, আপনাকে বিশেষ করে দক্ষিণ খয়রা না খলেয়া, তারপরে মাজাপাড়া, এই মসজিদ কমিটিকে বুঝতেও দেই নেই, আমি বলিও নাই যে আপনাদের মাহফিলে আসবো না। কিন্তু আরও যে মাহফিলগুলো ঢাকার মধ্যে ছিল, গাজীপুর ছিল, মুন্সিগঞ্জ ছিল, আমাদের গোপালগঞ্জ ছিল, সব প্রোগ্রামগুলো আমি ক্যান্সেল করে দিয়েছি, আগেই বলে দিয়েছি। আপনাদের এই প্রোগ্রামটা আমি না করি নাই, দেখি না আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত সুস্থ করে কিনা। তা আল্লাহর শুকর, আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা খুশি হন নাই? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার।
তাহলে দেখা গেছে সকালেও বৃষ্টি, দুপুরেও বৃষ্টি, বক্তাও অসুস্থ, সব কিছু আপনাদের অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সব কিছু কবুল করে নিয়েছেন। আল্লাহ আমাকেও আসার সুযোগ দান করেছেন, ওয়েদারকেও আল্লাহ ভালো করে দিয়েছেন। আজকে 22শে মে একটা ঐতিহাসিক দিন, বিশেষ করে এই গ্রামের জন্য, তাই না? আল্লাহ যেন আপনাদের এই মসজিদকে কবুল করে নেয়। যে যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে, এক ঝাঁক তরুণ আমি দেখলাম এখানে, বিরুদ্ধদের সংখ্যা কম, এই যে চাচার বয়সীর লোক কম দেখলাম আমি। জান পরাণ দিয়ে মাহফিলকে বাস্তব করেছে অধিকাংশ যুবক আমি দেখলাম, ঠিক না ভাই? ঠিক। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? হ্যাঁ, যুবকদের জন্য আমার নবী দোয়া করেছেন, আর যুবকরাই পারবে এই সমাজটাকে পরিবর্তন করতে। কারণ দেখবেন এই বুড়া লোকটা কিন্তু গাঁজা খায় না, কথা কন নাকি? এই চাচা গাঁজা খায়, হিরোইন খায়, মদ খায়, বিড়ি তো ঠিকই খায় না, চাচা ওটাও খায় না। চেহারা দেখলে ঠিক পাওয়া যায়, নামাজি মানুষ এবং ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন এয়ারপোর্টে নামছি, আমাকে রিসিভ করতে গেছে এরকম বৃদ্ধ মানুষ, এয়ারপোর্ট থেকে কি খুশি, মনে হইতেছে তার কাছে ঈদের দিনের মতো খুশি আমার এই বাবা। তাহলে এই বয়সের লোকে যারা এই গ্রামে আছে, এ খলিয়া গ্রামে মাঝে পাড়া, একটা মানুষও গাঞ্জাও খায় না, মদও খায় না, হিরোইনও খায় না। যারা খায় যুবকরা খায়। এই যুবকরাই যদি ওয়াজ দেয়, তাহলে বোঝা গেল এই যুবকরাই পারবে সমাজটাকে পরিবর্তন করতে। আল্লাহ এই খলিয়া এলাকার সমস্ত যুবকদেরকে, রংপুরের পাগলা পীরের খলিয়ার সমস্ত যুবকদেরকে হেদায়েত নসিব করে দেন, ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দেন। আল্লাহ এরা যদি সমাজটাকে পরিবর্তন করতে পারে, ইসলামী স্টেটও কায়েম করতে পারবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ওমর যেদিন ইসলাম কবুল করলেন, পুরা মক্কার ভিতরে ইসলাম এমনভাবে প্রসিদ্ধ লাভ করলো যে আবু জেহেলের মতো লোক ওমরের সামনে দাঁড়াইতে সাহস পায় না। আপনারা জানেন, ওমর যেদিন ইসলাম কবুল করলো, ওমরের দুই পাশে দুইটা রিভলভার থাকতো। কারণ রিভলভার কারে কয়? এই জামানার ঠুস ঠাস, আর ওই জামানার ডুস ঢাস। মারহাবা বলেন। রিভলভার অর্থাৎ দুইটা তরবারি ওমরের দুই মাজার নিচে থাকতো। বড়লোকের ছেলেরা ঢাকা বনানী, গুলশান বনানী দেখবেন এমপি মন্ত্রীদের ছেলের কোমরের মধ্যে দুইটা করে রিভলভার থাকে। আর ওমরের কোমরের মধ্যে, কারণ ওমরের বাবা ছিলেন শিল্পপতি মক্কা নগরীর। মারহাবা বললেন না? ওমরের বাবা খাত্তাব এত টাকার মালিক ছিল, সে নিজেও জানতো না যে আমি কত টাকার মালিক। এই ওমর বাবার টাকাকে দুই হাতে উড়াইতো। শুধু ওমরে কত টাকা ছিল আমি আপনাদের একটু ধারণা দিই। ওমরের বোন ফাতেমার যেদিন বিয়ে হয়, 1 মাস পর্যন্ত মক্কার সব মানুষকে খালি মাগনা খাওয়াইছে। 1 মাস প্রায় 50টার উপরে উট জবাই দিয়া হযরত ওমর তার বোনের বিয়ের অনুষ্ঠান করছে। সুবহানাল্লাহ বলেন না? এক একটা উটে, বর্তমান যে উট, এই উট মেরা মার্কা উট না, ওই জামানার এক একটা উটের মধ্যে 40 মণ 35 মণ গোশ হইত। এরকম 40 মণ 35 মণ উটওয়ালা, গোশতওয়ালা এরকম 50টা উট ওমর খাওয়াইয়া জনগণে একটা মাত্র বুন দিয়ে দিছে। মারহাবা বললেন না? তাহলে বুঝালেন ওমর কত টাকার মালিক।